হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মামের লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সাথে চলে আসলাম। আজও কিন্তু একটা দুঃখের দিন, কারণ আজকে হচ্ছে ভাইফোঁটা। তো প্রথমে আগে জানাই সবাইকে যে শুভ ভাইফোঁটা। যাদের ভাই আছে তারা তো অবশ্যই ভাইফোঁটা দেবে, কিন্তু আমার ভাই আছে, দাদাও আছে, কিন্তু ভাইফোঁটার নিয়ম নেই। তো সেই জন্য আমি ভাইফোঁটা দিতে পারি না। তো সেটা খুব দুঃখের বিষয় আমার কাছে যে ভাইফোঁটার দিনে ভাইফোঁটা দিতে পারি না। তো কি আর করা যাবে। তাই জন্যই সবাই হচ্ছে কি মানে বলে, মানে আমার পিসি বলো, আমার মা বলো, বা অন্য যারা আরও আত্মীয় স্বজন আছে তারা সবাই বলে যে তোর বিয়ে হোক, বিয়ে হলে শ্বশুরবাড়িতে থাকলে ভাইফোঁটা দিতে পারবি। তো একেবারে বিয়ের জন্য তো মাথা খারাপ করে দেয় যে বিয়ে হওয়ার পরেই ভাইফোঁটা দিতে পারবো। তো এরা মনে হচ্ছে আমার বিয়েটা দিয়েই ছাড়বে। তো জানি না কী হবে ব্যাপারটা। তো এখন তো সকাল হয়ে গেছে, তোমরা তো জানো যে এরকম আমার সকালটাই শুরু হয় হচ্ছে কি ঠাকুর পুজো দিয়ে। তো সেই মতনই ঘরদোর ঝাড়টা দিয়ে মুছে কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি স্নানও করে নিয়েছি, ফুলও তোলা হয়ে গেছে। তো এখন হচ্ছে কি আমি পুজো দেবো, পুজো দেওয়ার জন্য সব রেডি করছি। এই এখন হচ্ছে কি চন্দন বাড়ছি, তারপরে ঠাকুরের পুজো দেব। তারপরে হচ্ছে অনেক কাজ আছে আজকে আমার, সানডে যেহেতু ড্রয়িং শেখানোও আছে। এবার তোমরা হয়তো বলবে যে ভাইফোঁটার দিনে ড্রয়িং শেখানো, আসলে আমার তো ভাইফোঁটা নেই, তো সেই জন্য আমার অসুবিধা নেই। আর আমি একটু সকাল করে যাচ্ছি, তাই যারা শিখবে তাদেরও তেমন কোনো একটা অসুবিধা নেই। তো তাই জন্যই হচ্ছে কি শিখিয়ে দিই, কারণ ড্রয়িংটা কী বলো তো, সপ্তাহে একদিন তো। তো সেই জন্য আমি চাই না হচ্ছে কি কামাই হোক। তো সেই কারণেই হচ্ছে কি একটু আগে পরে করে করিয়ে নিচ্ছি, এটাই আর কি। এখন হচ্ছে গোপাল ঠাকুরকে স্নান করাবো। আমাদের এটা একটা পদ্ম গাছ লাগিয়েছি। তো সেই পদ্ম গাছটায় যে ফুল হবে এই বছর সেটা আমি আশা করিনি, মানে একদমই আশা করিনি। ছোটোই গাছটা, তবুও কিন্তু ঠাকুরের ইচ্ছায়, ভগবানের ইচ্ছায় বেশ ভালোই ফুল দিচ্ছে। তো দেখো ফুলগুলো কি সুন্দর হয়েছে, এই দেখো। একদম মানে আসলে আমরা রাত্রেবেলা তুলি না, আমাদের গাছটা ভিতর দিকে, তো সেখানে সেহেতু কেউ নিয়ে যাওয়ার নেই। তো এই জন্য আমরা রাত্রেবেলার দিকে তুলি না, গাছেই থাকে ফুলটা। তো সেই জন্য দেখো ফুলটা এরকম বড় হয়ে গেছে। তো এখন আমি ঠাকুরকে স্নান করাবো। তার আগে দেখো দুর্গা পুজোর সময় তোমাদেরকে দেখিয়েছি যে আমি গোপাল ঠাকুরের জন্য আমি হচ্ছে গিয়ে জামা কিনেছি। তো কালী পুজো উপলক্ষে, ভাইফোঁটা বলবো না যেহেতু ভাইফোঁটা নেই আমাদের, তো কালী পুজো উপলক্ষে দেখো এই জামাটা কিনেছি, আজকে ওকে পরাবো। দেখা যাচ্ছে, দেখো কি সুন্দর না কালারটা। আমাদের বাড়িতে যেহেতু দুটো গোপাল ঠাকুর, তাই জন্য হচ্ছে কি আমি দুটো জামা কিনেছি। এটা ছোটো গোপাল ঠাকুরের জন্য, আর এটা হচ্ছে কি বড় গোপাল ঠাকুরের জন্য। তো এখন ওদেরকে একটু স্নান টান করিয়ে নিয়ে তারপরে আমাদের সাথে আবার কথা বলছি। দেখো তো কেমন লাগছে আমাকে, আমি একদম রেডি হয়ে গেছি সুন্দর জামা পরে। কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাকে। দেখো আমার ঠাকুরকে একদম ফুল টুল দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছে। আজকে অনেক জবা ফুলে পেয়েছিলাম, অনেক ধরনের ফুল পেয়েছি, তো সব ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। এখন হচ্ছে কি আমি পুজো করব। তো কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো গোপাল ঠাকুরকে কী সুন্দর লাগছে না, আমার তো খুব ভালো লাগছে। তো এখন আমি চলো পুজোটা করে নিই। তো পুজো টুজো দেওয়া তো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি দেখো রেডিও হয়ে গেছি। এখন যাব হচ্ছে ড্রয়িং শেখাতে। এদিকে চাটাও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এদিকে মারও সব কাজ হয়ে গেছে। ও মা, আমাদের ভাইফোঁটা নেই কেন গো? সে অনেক কথা। কেন বলো, ভাইফোঁটা নেই, প্রদীপ দেওয়া নেই, কিচ্ছু নেই। এইটা এক কথায় তো আর বলা যাবে না, অনেক কথা বলতে হবে, পরে একদিন বলবো। আমাদের অনেক কিছু ব্যাপার আছে, সেই জন্যই হয়তো ভাইফোঁটা এরকম নেই। আমাদের প্রদীপ দেওয়াও নেই, মোমবাতিও নেই, তোমাদের আগের ব্লগেই বলেছি। তো সেই জন্য খুব মানে মনটা খারাপ হয় এইসব দিনগুলোতে। তো যাই হোক, গোপাল ঠাকুরকে আমি রাখিটা পরাই, রাখি তো পরাতে পারি। তো রাখিটা ওই জন্য পরাই, কিন্তু ফোঁটা টোটা আর দিতেও পারি না, তাই জন্য আর দিইও না। তো যাই হোক, এখন তাহলে বেরোনো যাক। তো পরে আবার সারাটা দিন কীরমভাবে কাটছে সেটা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো দেখতে থাকো আর সাথে থাকো। গিয়ে তো অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসেছি, এসে খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে আবার দেখো রেডি হয়ে গেছে। এবার তোমরা ভাববে যে বাবা কিছু সকাল থেকে প্ল্যান ছিল না। হ্যাঁ একদমই তাই, সত্যিই সকাল থেকে কোনো প্ল্যান ছিল না, তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতাম। তো এখন হচ্ছে কি রেডি হয়ে গেছি, একটু বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। মানে কি বলবো,
অনেক 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 ইচ্ছে ছিল এই জায়গাটায় যাওয়ার। তো এখনও যেহেতু পৌঁছাতে পারিনি, তাই জানি না ওইখানটায় পৌঁছাতে পারবো কি না। তো সেই জন্য এখন কিছু বলছি না, আগে যাই তারপরে তোমাদেরকে সরাসরি দেখাবো। তো হচ্ছে কি এখন হচ্ছে বেরিয়ে পড়েছি, মাও ওদিকে রেডি হয়ে গেছে, বাবাও রেডি হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। তো চলে এসেছি আমি, মা, বাবা তিনজনা মিলে ঠাকুর দেখতে। তো ফার্স্টেই আমরা এসেছি নিউ স্টারে। এটা হচ্ছে কি নৈহাটি নিউ স্টার, আমার প্রাণের জায়গা। কেন সেটা পরে তোমাদেরকে বলছি। তো ফার্স্টে আমরা নিউ স্টারে ঠাকুরটা দেখতে এসেছি। তো দেখো প্যান্ডেলটা কি সুন্দর করেছে। লাইটিং যদিও দেখাতে পারবো না, কারণ আমরা তো দিনের বেলা এসেছি। আর রাত্রেবেলা যদি আসতাম তাহলে তো একদমই এত সুন্দর করে ঠাকুর দেখতে পারতাম না। তাই কোনো না কোনো একটা তো মিস করতেই হবে। তো কিছু ছাড়লেই তো কিছু পাওয়া যায়। তো যাই হোক, সেই দেখো খুব সুন্দর কিন্তু প্যান্ডেলটা করেছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। কিন্তু প্যান্ডেলের কাজটা তোমাদের সাথে তাই জন্য আগে আমি শেয়ার করলাম। এবার দেখো ঠাকুরটা কি সুন্দর হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো খুব সুন্দর ঠাকুর হয়েছে। তারপর সেখান থেকে চলে আসলাম, এটা হচ্ছে কি 29 হাত কালী ঠাকুর। এটা হচ্ছে 29 হাত কালী ঠাকুর। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছো, এটা পুরো 29 হাত। পাশের ওখানটাতে লেখা ছিল, হয়তো ভালো করে ওটা ক্যাপচার করতে পারিনি, তাই তোমরা হয়তো দেখতে পেলে না, কিন্তু ওটা ওখানে লেখা ছিল। তো তারপরে ওটা দেখার পরে চলে আসলাম আমরা আর একটা জায়গায় ঠাকুর দেখতে। এটা হচ্ছে আর একটা জায়গা যেটা ভীষণ সুন্দর করেছিল, এক ভিতরটা লাইটিং আরও বেশি সুন্দর লাগতো, কিন্তু দিনের বেলায় যেহেতু সেই জন্য একটু দেখতে অসুবিধা হচ্ছে, কিন্তু ভিতরটা ভীষণই সুন্দর করেছে। রাত্রের আলোতে আরও বেশি সুন্দর লাগবে আশা করা যাচ্ছে, মানে মনে হচ্ছে এটা আমার। তো যাই হোক, লোকজন অনেকটা কম ছিল, ওই জন্য আমরা খুব তাড়াতাড়ি ঠাকুরগুলো দেখতে পেরেছিলাম। ভীষণ দেখো সুন্দর করেছে, প্যান্ডেলটাও ভীষণ সুন্দর হয়েছে। আর এই নৈহাটির না প্রত্যেক বাড়ি খুব সুন্দর পুজো করে। আর আমি যবে থেকে জন্মিয়েছি তারপর থেকে কোনোবার এমন হয়নি যে কালী পুজোয় নৈহাটি ঠাকুর দেখিনি, এরকম কখনো হয়নি। তারপরে দেখো চলে এসেছি হকার্স মার্কেটে। এখানে করেছিল মানে শিব ঠাকুরের একটা সুন্দর প্যান্ডেল, এই মুহূর্তে নামটা আমার মনে পড়ছে না কী প্যান্ডেল করেছিল। তো এটাও ভীষণ সুন্দর করেছিল, এখানেও ভীষণ বড় করে করেছিল, কিন্তু জায়গাটা কম, কিন্তু সেই জায়গাটার মধ্যে ম্যানেজ করে খুব সুন্দর ওরা কিন্তু প্যান্ডেলটা করেছে। তো এখানে কিন্তু বেশ একটু ভিড় হচ্ছিল, কারণ এটা খুব সুন্দর খুব পপুলার করেছিল, তার জন্য এখানটা হচ্ছে কি ভিড়ও হচ্ছিল। তো মোটামুটি ভিড় শুরু হয়ে গেছে। আর তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা তো জানো, আমি আগেও এই কথাটা বলেছি, আবারও এখনও বলছি। এই যে প্যান্ডেলে ঢোকার সাথে সাথে বলতে শুরু করে এগিয়ে যান, দাঁড়াবেন না, এগিয়ে যান, আস্তে আস্তে এগিয়ে যান, তা হচ্ছে কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো আর কি মানে নিষেধ করে। এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে। তোমরা সুন্দর করে প্যান্ডেল করেছো, সুন্দর করে ডেকোরেশন করেছো, এটা তো মানুষ দেখার জন্যই। তা মানুষ যদি দেখতেই না পারলো তাহলে সেই প্যান্ডেলের কী মূল্য? আমার কথার সাথে তোমরা একমত কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই জিনিসটা আমার সত্যিই খুবই খুবই বাজে লাগে, সেই জন্য আমার খুব রাগ উঠে যায়। তারপরে দেখো আমরা চলে এসেছি রেল মাঠে। আর রেল মাঠে দেখো তোমরা এই যে ফুলগুলো দেখছো, এগুলো কিন্তু সব লাইটিং, এগুলো সব লাইটিং জ্বলবে। তো এই লাইটিংগুলো জ্বললে কিন্তু দেখতে ভীষণ সুন্দর হবে। এই রেল মাঠের ঠাকুরটা প্রত্যেকবারই ভীষণ সুন্দর হয়, ভীষণ দেখতে ভালো হয়। আর এখানে দেখো প্যান্ডেলটা কি সুন্দর করেছে না, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এখানে কিন্তু মেলাও বসে, যদিও এখন মেলার দোকানপাট দু একটা খোলা আছে, সবগুলো খোলা নেই। প্রত্যেকে সন্ধ্যাবেলা আসে, তারপরে হচ্ছে কি এখানে খাওয়া দাওয়া করে বসে ঠাকুর দেখে। আর হচ্ছে কি ভীষণ সুন্দরও করে প্যান্ডেলটা প্রত্যেকবারই। নৈহাটির ঠাকুর দেখতে আমার বরাবরই খুবই ভালোই লাগে। আমাদের মাঠে দেখেছো যেরকম দুর্গাপুজোর সময় খুব সুন্দর প্যান্ডেল করে, লোকজন থাকে, কোনো সময় মেলা উপভোগ করে, ঠাকুর দেখে, এখানটাও অনেকটা সেই রকমই। দেখো ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছে, দেখতে ভীষণ ভালো হয়েছে, প্যান্ডেলটাও ভীষণ সুন্দর হয়েছে। আমরা না খুব তাড়াতাড়ি কিন্তু সব ঠাকুর দেখে ফেলেছি। এবার দেখো আমরা চলে এসেছি, এটা হচ্ছে কি কাঠগোলা ঠাকুর। এটাও দেখো ভীষণ সুন্দর করেছে, প্রত্যেকবারই এটা ভীষণ সুন্দর করে, দারুণ করেছে। দেখো এখানে কিন্তু প্যান্ডেলটা অনেকটা জায়গা নিয়ে করেছে, কিন্তু বেশি জায়গা নেই, পেছনে কিন্তু বাড়িঘর আছে, তাও সেটাকে খুব সুন্দর। কিন্তু নৈহাটির এরকমই সবই, যে অল্প অল্প জায়গার মধ্যে ওরা ভীষণ সুন্দর করে প্যান্ডেলগুলোকে করে। কারণ হকার্স মার্কেটটা তোমরা তো জানো কতটাই ছোটো, সেখানে দেখলে এত বড় একটা সুন্দর প্যান্ডেল করেছে। তো এটা হচ্ছে কি সত্যি যে শিল্পী করে, আমার সত্যি তাদেরকে অনেক ধন্যবাদ। তো ভীষণ সুন্দর লাগছে, এখানে অনেকেই ফটো তুলছে, আমিও কয়েকটা ফটো তুলেছি। তো সেগুলো আমি ইয়েতে পোস্ট করব, কমিউনিটি পোস্টে করব, তোমরা হচ্ছে কি প্রত্যেকে দেখে
নিও। আর হচ্ছে কি ভীষণ দেখো ভিতরটা এবার যাওয়া যাক। ভিডিও করতে করতে না ভালো করে যেন দেখতেই পাই না আমি, কিন্তু তোমাদের সাথে তো শেয়ার না করলে আমারও মন ভালো লাগে না, তাই এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আবারও নতুন করে দেখছি। তো দেখো ভিতরের এই লাইটিংগুলো জ্বলছিল, যেটা দেখে আমার খুব ভালো লাগছিল। ঠাকুরটাও দেখো ভীষণ সুন্দর করেছে, চারিদিকের প্যান্ডেলের লাইটিংটাও ভীষণ সুন্দর করেছে, আমার তো খুবই ভালো লেগেছে। আর নৈহাটির ঠাকুর কারা কারা দেখেছো বা কারা কারা দেখো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের চোখে কোনটা বেশি সুন্দর লেগেছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো এখানে কি সুন্দর ঠাকুরটা করেছে না, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর হচ্ছে ঠাকুরটা শুধু যে কালী ঠাকুর করেছে তা নয়, অন্যান্য ঠাকুরও ওখানে করেছে, ভীষণ সুন্দর হয়েছে। তারপরে দেখো এইখানে আর একটা পুজো হচ্ছিলো, সেটাতেও আমরা দেখে নিলাম। এইবার কিন্তু আমরা আসল জায়গায় যাওয়ার পালা। নিশ্চয়ই রাস্তাটা দেখে প্রত্যেকে বুঝতে পারছো, ঠাকুরও দেখে কিন্তু বুঝতে পারছো, মানে এখানটায় কিন্তু সবাই আসতে পারে না বলেই আমার মনে হয়। আমিও এই জন্য সকাল থেকে নো প্ল্যানিংয়েই তোমাদেরকে বলছিলাম যে ধর্ম হোক যার যার, বড় মাস সবার। এই বিষয়টাতে তো খুবই খুবই মানে মনটা একদম কি বলবো, মানে আমি ভাবতেও পারিনি যে আমি সত্যিই বড় মার কাছে আবারও আসতে পারবো। কারণ দেখো বড় মার মন্দিরে এসে পুজো দেওয়াটা তো হয়, ভিড় ঠেলে হোক যেভাবে হোক পুজোটা হয়, কিন্তু এই যে এই মূর্তিটা বছরে একবার আসে, সেটা কিন্তু দেখা খুবই খুবই চাপের বিষয়। তো এত সুন্দর করে যে বড় মা দেখতে পারবো, সত্যি আমি এখন ভয়েস ওভার দেওয়ার সময়ও আমি কিন্তু এটা বিশ্বাস করতে পারছি না। কারণ আমার এতটাই মানে কি বলবো যে আমি ভারাক্রান্ত ছিলাম, হয়তো এবার বড় মা দেখাই হবে না, কিন্তু বড় মা তো আমি দেখতে যাবই। মা আমায় টেনেছে মানে বড় মা আমি দেখতে যাবই। তো হচ্ছে গিয়ে ভীষণ ভীষণ যুদ্ধ করে বড় মার এখানে এসেছি, যদিও বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না, তবুও চোখ ভরে মন ভরে বড় মাকে দেখেছি। তোমাদের জন্য ক্যাপচার করে নিয়ে এসেছি, যারা যারা দেখতে পেলে না আমার ভিডিওর মাধ্যমে তারা তারা দেখে নাও। ভীষণ সুন্দর দেখো আপনারা বড় মা দেখে, তারপরে ওখানে ওই লাইনে যতগুলো ঠাকুর ছিল প্রত্যেকটা ঠাকুরই আমরা দেখেছি। বড় মার কিন্তু অনেক গল্প আছে, সেগুলো আমার মা খুব ভালো জানে, কারণ আমার মামা বাড়ি হচ্ছে নৈহাটিতে। তো মা ছোটোবেলা থেকে নৈহাটিতেই বড় হয়েছে, তো নৈহাটি বড় মার গল্প কিন্তু মা খুব ভালোই জানে। তো মায়ের কাছ থেকে একদিন তোমাদেরকে একটা একটা করে গল্প শোনাবো। তো দেখো এখানে প্রত্যেকটা ঠাকুর দেখে নিলাম, প্রত্যেকটা ঠাকুর দেখে নিয়ে তারপরে কিন্তু বেরিয়ে যাব। তারপরে বেরিয়ে বোধহয় আরও লোহাঘাট বা এরকম ঠাকুর আছে, সেটা ওগুলোও আমরা দেখব। তো প্রত্যেকটা ঠাকুর দেখে নিলাম, খুব ভিড়ই কিন্তু হয়েছিল। তো তারপরে দেখতে দেখতে আমরা চলে আসলাম লোহাঘাটে। লোহাঘাটেও কিন্তু ভীষণ সুন্দর প্যান্ডেল হয়েছে, ভীষণ সুন্দর পুজো হয়েছে। আগেরবারও আমি কিন্তু ভিডিও বানিয়েছিলাম আর তোমাদেরকে দেখিয়েছিলাম, সেখানেও কিন্তু খুব সুন্দর প্যান্ডেল, খুব সুন্দর হয়েছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যারা দেখোনি তারা কিন্তু দেখে নিও। এখানে প্যান্ডেলও ভীষণ সুন্দর হয়েছে, দেখতেও ভীষণ ভালোও লাগছে, ভিতরটা ভীষণ সুন্দর করেছে, হাড়ি দিয়ে ঝুড়ি দিয়ে ভীষণ সুন্দর করেছে, বাঁশের কঞ্চি দিয়ে খুব সুন্দর হয়েছে। এখানে ফটো তুলছিল সবাই। আসলে ফটো তোলাটা এখন পুরো ট্রেন্ডিং হয়ে গেছে, যেখানেই মানুষ যায় না কেন ফটো তোলা মাস্ট, ফটো তো তুলতেই হবে। তো সেই মতনই সব ফটো তুলে নিয়েছি। ঠান্ডা লেগেছে এতটাই যে কথা বলতেও ভীষণ কষ্ট হচ্ছে, বারবার গলা আর কি আটকে আসছে, একটু ম্যানেজ করে শুনে নিও প্রত্যেকে। তো দেখো ভীষণ সুন্দর হয়েছে প্যান্ডেলগুলো, আর আমার তো ভীষণ ভালো লেগেছে। এক একটা থিম এক এক রকম করে ওরা করে, মানে একটা অদ্ভুত সৌন্দর্য। যে প্যান্ডেলটা দেখলে এটা হচ্ছে কি গৌরীপুরের প্যান্ডেল। গৌরীপুরের প্যান্ডেলটা কিন্তু এবার নৈহাটিতে ফার্স্ট হয়েছে, দেখলেই তো তোমরা বাইরে থেকে ভীষণ সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। প্রত্যেকটা প্যান্ডেলই সুন্দর হয়েছে, তবে গৌরীপুরের প্যান্ডেলটা একটু বেশি সুন্দর হয়েছে। তো এটা দেখার পরে আমাদের আর কিছু দেখার ছিল না, অনেকটা দেরিও হয়ে যাচ্ছিলো। তারপরে আমরা ঠাকুরটা দেখে বাড়ি চলে আসলাম। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।